বিপিএল এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ঢাকা ক্যাপিটালস। তার কারণ হচ্ছে তাদের দলে আছে ভালো ফরেন প্লেয়ার, এলেক্সেলস, উসমান খান, তারপর ডাসুন শানাকার মতন ভালো প্লেয়ার, তারপর দেখুন আমাদের দেশি প্লেয়ার নাসির হোসেন, সাব্বির, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, তারা তো সবাই ভালো পারফর্ম করে থাকে। এবং দেখুন সাব্বির হোসেন কালকে তার খেলাটা দেখাইছে রাজশাহীর বিপক্ষে 10 বলে 21 রান নিয়েছে। তিনি কালকে দেখুন ভাই প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। তিনি যে এখনও ফুরাই যায় নাই, তিনি তার খেলাটা এখনও খেলতে পারে সেটা তিনি বারবার প্রমাণ করছে। তারপরেও তিনি কেন জাতীয় দলে চান্স পাবে না? এবং দেখুন তাদের দলে তাসকিন আহমেদ, সাইফ, মোহাম্মদ সাইফুদ্দিন ভালো ভালো প্লেয়ার দেখুন সবাই বর্তমানে জাতীয় দলে খেলে থাকে এবং তারা খেলাটা জানে এবং তারা খেলতে জানে। এবং দেখুন এই দলের মালিক হচ্ছে শাকিব খান। শাকিব খান আর কথা ক্লিয়ার করে বলছে যত কোটি টাকা লাগবে আমার দলে ভালো প্লেয়ার লাগবে, ভালো কোচ লাগবে এবং এবার আমরা চ্যাম্পিয়ন হয়েই ছাড়বো। কারণ গত বছর আমরা ভালোভাবে খেলতে পারিনি, গত বছর আমরা ব্যর্থ হয়ে আমরা ফিরে গেছি। এবার আর সেটা হবে না, এবার আমরা চ্যাম্পিয়ন হয়ে মার্চ ছাড়বো। আমরা বলছি শাকিব খান। এবং দেখুন তাদের দলে সাব্বির হোসেন, তারাই খেলাটা ঘুরেতে জানে এবং দেখুন তিনি ভাই মিডল অর্ডারে সেই রকম ব্যাটিং করে থাকে। এবং কালকে দেখুন রাজশাহী বিভাগে কি একটা দারুণ ব্যাটিং করছে সাব্বির রহমান। সাব্বির রহমান তিনি যে এখনও ব্যাট চালাতে পারে এবং তার ব্যাটে যে 4 হয় সেটা তিনি বারবার প্রমাণ করেছে। তারপর তিনি জাতীয় দলের সুযোগ পায় না। তিনি ভাই কেন বারবার ব্যর্থ হচ্ছে, তিনি কেন জাতীয় দলের চান্স পায় না? এটা এবারের বিপিএলে প্রথম সেঞ্চুরি আসছে শান্তর কাছ থেকে। তারপর দেখুন মুশফিকুর রহিম, তিনি ভাই কি খেলাটা দিচ্ছে, তিনি তো ভাই নিলামে অবিকৃত ছিলেন, তারপরও ভাই তিনি যে খেলতে জানে এবং তিনি যে 50 করছে তিনি ভাই সেলিব্রেশন করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে আমি এখনো ফুরে জানি, আমার শুধুমাত্র বয়স হচ্ছে, আমার এখন খেলাটা ফুরে জানি, আমি এখন খেলতে পারি। তারপর দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও ভাই খেলতে পারবে এবং তিনি রংপুর রাইডার্স হয়ে খেলতে আসেন, তিনিও ভাই তার খেলাটা দেখাবে, তিনিও যাইয়া নিলামে অবিকৃত ছিলেন। শেষ পর্যন্ত তাদেরকে সম্মান দেখিয়ে তারা দলে নিয়েছে মাহমুদুল্লাহ এবং মুশফিককে। এবং দেখুন মোস্তাফিজুর রহমান, তিনি ভাই রংপুর রাইডার্সে হয়ে খেলবে, তিনি দেখুন টি20 খেলে আসছে এবং তিনি বর্তমানে দারুণ পারফরম্যান্স হয়ে আছে। এবং দেখুন মোস্তাফিজুর রহমান ভাই, তাকে নিয়ে আমি কথা বলে না পারছি। এই মোস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, কারণ দেখুন তিনি আইপিএল খেলে, লঙ্কান প্রিমিয়ার লিগ, তারপর তিনি ভাই বিশ্বের সব জায়গায় প্রিমিয়ার লিগ খেলে আসছে। দেখুন মোস্তাফিজুর রহমান আমাদের সাকিব হাসানের পরে একজন আমার প্লেয়ার হয়েছে। সাকিব হাসান যেমন বিশ্বের সব প্রিমিয়ার লিগগুলো খেলে থাকে এবং এই মোস্তাফিজুর রহমান তিনি সেম দেখুন ভাই সাকিব হাসান পর তিনি বিশ্বের সব প্রিমিয়ার লিগগুলো খেলে থাকে।